হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবরের মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আসছে আগামী 20শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 60তম জন্মদিন উপলক্ষে একটি সুন্দর শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব প্রফেশনাল একটি পোস্টার ডিজাইন পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো আমাদের পিএলপি ফাইল ডাউনলোডের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে থাকা ডাউনলোড লিঙ্ক থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদেরকে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এবং 4 সংখ্যার পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওর মাঝে মাঝে পেয়ে যাবেন। তো এবারে আপনাদেরকে দেখাই কিভাবে আমাদের এই ডিজাইনটি কাস্টমাইজ করে নিজেদের কাজে ব্যবহার করবেন। এর জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। এরপর আমাদের সেই কাস্টমাইজ করা ডিজাইনটি ওপেন করে নেব। আজকের ভিডিওতে আপনারা মূলত এই ডিজাইনটি পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের ডিজাইনটি দেখতে পাবেন। আমাদের পিএলপি ফাইলটি ওপেন করলে আপনাদের সামনে এরকমভাবে আমাদের ডিজাইনটি আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে অবশ্যই আপনাদের ছবিটাকে সিলেক্ট করে দিবেন এবং ছবিটাকে চেঞ্জ করে নেবেন। তো ছবিটা সিলেক্ট করার জন্য আমি লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন থেকে একদম সহজেই এই ছবিটাকে সিলেক্ট করে দিব। দেন একদম নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর রিসিলেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনার মোবাইলের গ্যালারিতে আপনার একটি সুন্দর প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিবেন। দেন সেই ছবিটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু সেই ছবিটা এখানে ওপেন হয়ে যাবে। খুব সহজেই কিন্তু আপনি সেই ছবিটা এখানে নিয়ে আসতে পারবেন যেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবারে নামটা চেঞ্জ করার জন্য আবারও লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন আমাদের নাম এখানে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে লক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন লকটাকে সরিয়ে দিবেন। এরপর ডাবল ক্লিক করলে কিন্তু এডিট অপশন পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনাদের নামটাকে নিজের মতো করে এডিট করে নিতে পারবেন এবং নামের নিচে যে পদবি বা পোস্ট রয়েছে সেই পদবি বা পোস্টও একইভাবে কিন্তু এডিট করে নিতে পারবেন। এবারে যদি আপনার স্থানীয় কোনো নেতার ছবি ব্যবহার করতে চান একইভাবে আপনি উপরে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তারপর একইভাবে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে আপনার নেতার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দেবেন। তারপর সিলেক্ট করলেই কিন্তু এখানে আপনার নেতার ছবি অ্যাড হয়ে যাবে এবং যে কোনো জায়গায় রোটেট করে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি আপনার ডিজাইনটিকে কাস্টমাইজ করে নিজের কাজে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ডিজাইনটি কিন্তু কাস্টমাইজ করা সম্পূর্ণ হয়েছে। আমরা এবার ডিজাইনটিকে সেভ করব কিভাবে। সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনটাতে ক্লিক করবেন। এরপর ফরম্যাট অপশন থেকে পিএনজি সিলেক্ট করবেন এবং কাস্টমস অপশন থেকে আলট্রা অপশনে সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু খুব সহজেই আপনার এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে যে কোনো কাজে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। তো এটাই ছিল আজকের ডিজাইনের ভিডিও। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।